হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা লিনিয়ার সার্চ নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করলে ভিডিওটা লিংক পেয়ে যাবেন। আজকে আমরা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। প্রথমে আমরা জেনে নিই যে টাইম কমপ্লেক্সিটি কি। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে একটি অ্যালগরিদম রান হওয়ার জন্য যতটুকু সময় নেয় সেটা হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটিকে প্রকাশ করা হয় হচ্ছে ও দ্বারা। এটার নোটেশন হচ্ছে বিগ ও নোটেশন। টাইম কমপ্লেক্সিটিকে প্রকাশ করা হয় হচ্ছে বিগ ও নোটেশন দ্বারা। টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেস আছে। একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে ওর্স্ট কেস এবং আরেকটা হচ্ছে এভারেজ কেস। এখন বেস্ট কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কি হয়, ওর্স্ট কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কি হয়, এভারেজ কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কি হয়, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা প্রথমে বেস্ট কেস দিয়ে শুরু করছি। এখন আমরা এখানে একটা অ্যারে লিস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা কোনো এলিমেন্ট খুঁজে বের করতে চাই, আমাদের সবসময় সিকোয়েন্সিয়ালি যেতে হবে। অর্থাৎ আমরা প্রথমে 0 ইন্ডেক্সে সেটাকে খুঁজবো, এরপরে 1 ইন্ডেক্সে খুঁজবো, এভাবে আমরা পরপর যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা সেই ডিজায়ার ডাটাটা খুঁজে না পাচ্ছি। আমরা এখান থেকে ধরে নিলাম যে আমরা এখানে 4 এলিমেন্টটা খুঁজতে চাচ্ছি। তো এটা কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা প্রথমে এখন 0 ইন্ডেক্সে আসবো, এসে দেখবো আমরা যে 4 এলিমেন্টটা খুঁজছিলাম সেটা প্রথম ইন্ডেক্সে আছে। এটা হচ্ছে আমাদের বেস্ট কেস, অর্থাৎ আমরা যেটাকে খুঁজছিলাম সেটাকে আমরা প্রথমেই পেয়ে গেছি। তো এটার ক্ষেত্রে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হবে O of 1, অর্থাৎ আমরা প্রথমেই হচ্ছে এটাকে পেয়ে গেছি। এখন আমরা ওর্স্ট কেস নিয়ে আলোচনা করব। ওর্স্ট কেসের ক্ষেত্রে কি হয়, আমরা এখান থেকে ধরে নিলাম যে আমরা এখন এই 7 ডাটাটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে চাচ্ছি। তো 7 ডাটাটা খুঁজে বের করার জন্য আমাদেরকে প্রথমে 4 ইন্ডেক্সে অর্থাৎ 0 ইন্ডেক্সে যেতে হবে, এরপর আমরা 1 ইন্ডেক্সে যাব, এরপরে 2 ইন্ডেক্সে যাব, এরপরে 3 ইন্ডেক্সে যাব, এভাবে আমরা বারবার যেতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা এটা খুঁজে পাচ্ছি। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ডাটাটা খুঁজছিলাম সেটা আমরা সবার শেষে গিয়ে পেয়েছি। সবসময় যে সবার শেষে গিয়ে পাবো তা না, এটা আমরা এখানেও পেতে পারি। তো এটার ক্ষেত্রে যে ওর্স্ট কেস ক্ষেত্রে যদি আমরা টাইম কমপ্লেক্সিটি আলোচনা করি, তাহলে ওর্স্ট কেস ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ এন। এখানে এন মানে কি, এখানে এন মানে হচ্ছে আমাদের এটা। তো এটার ক্ষেত্রে যদি আমরা এখানে লাস্টের দিকে যা পাই, তাহলে এটা হচ্ছে এন অফ 6। তো এটা এখানে হবে হচ্ছে ও অফ 6, অর্থাৎ আমরা এটাকে ও অফ এন লিখতে পারি। অর্থাৎ আমরা যেখানে যে আমরা সেই ডিজায়ার ডাটাটাকে পাচ্ছি সেখানে আমরা সেটাকে লিখতে পারি। তো ওর্স্ট কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ এন। এখন আমরা যদি এভারেজ কেস নিয়ে আলোচনা করি, এখন আমরা এভারেজ কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। তো এভারেজ কেসের ক্ষেত্রে কি হয়, এভারেজ কেসের ক্ষেত্রে যদি আমরা টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেস্ট কেসের ক্ষেত্রে একদম প্রথমেই পেয়ে গেছি, আমরা ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে ধরে নিলাম যে একদম শেষে গিয়ে পেয়েছি। তো এভারেজ কেসের ক্ষেত্রে কি হবে, এভারেজ কেসের ক্ষেত্রে আমরা এখানে মাঝামাঝি ডাটাটাকে পেতে পারি। তো এভারেজ কেস বের করার জন্য আমরা যেই একটা ফর্মুলা বা একটা টাইপ ইউজ করব, সেটা হচ্ছে আমরা এখানে দেখে নিব যে আমাদের যে ডাটাগুলো আছে সেটা আমরা কতবারে পাচ্ছি। আমরা যে 4 যেটা আছে সেটাকে আমরা কতবারে পাচ্ছি, আমরা প্রথমবারে পাচ্ছি, তো লিখলাম হচ্ছে 1 প্লাস, এরপরে যে 3টা আছে সেটাকে আমরা কতবারে পাচ্ছি, দ্বিতীয়বারে পাচ্ছি, তো লিখলাম হচ্ছে 2 প্লাস, এরপর আমরা 10 যে ডাটাটা আছে সেটাকে আমরা কতবারে পাচ্ছি, তৃতীয়বারে, তো লিখলাম হচ্ছে 3। এভাবে হচ্ছে n পর্যন্ত চলে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার এটা শেষ হচ্ছে। এটাকে ভাগ করব হচ্ছে আমরা n দ্বারা, অর্থাৎ আমাদের এখানে যে অ্যারে লিস্টটা থাকবে সেটার n হবে হচ্ছে এটা নিচে। এখন আমরা ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম, এটাকে আমরা এভাবে লিখতে পারি n ইন্টু n প্লাস 1 বাই 2, আর আমাদের নিচে কি আছে, নিচে n আছে। এখন এটা যদি আমরা একটা অপারেশন করি, এই 2 টা নিচে চলে আসবে, তাহলে হবে হচ্ছে 2n, আর উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে n ইন্টু n প্লাস 1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে n কেটে দিতে পারি। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে n প্লাস 1 বাই 2। তো এটাই হচ্ছে আমাদের এভারেজ কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি। তো এভারেজ কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি এটা না, এটাকে আমাদের আরেকটু মডিফাই করতে হবে। এভারেজ কেসের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ ও অফ এন। এভারেজ কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি আমরা ও অফ এন কিভাবে পেলাম, টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমরা সবসময় হায়ার অর্ডার নিয়ে কাজ করি। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হায়ার অর্ডার হচ্ছে এন।
টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে এই হায়ার অর্ডার কীভাবে কাজ করে সেটা নিয়ে তোমরা যদি চাও একটু গুগল করলে সেটা পেয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ আমাদের সামনে যে সর্টিংগুলো বা সার্চিংগুলো করবো সেখানেও আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করবো, সেখানেও এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তো এইগুলো হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। এখন আমরা স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করবো। স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে একটা অ্যালগোরিদম রান করার জন্য কতটুকু এক্সট্রা মেমোরি নিয়ে থাকে, সেটা হচ্ছে তার স্পেস কমপ্লেক্সিটি। লিনিয়ার সার্চের ক্ষেত্রে কোনো এক্সট্রা স্পেসের দরকার হয় না। আমরা এখানে একটা অ্যারে নিয়ে কাজ করেছিলাম, আমরা এখানে একটা অ্যারে নিয়েছি, সেখানে ইনপুট দিয়েছি এবং সেখানে সার্চ করে দেখেছি আমাদের ডাটাটা কোথায়। এছাড়া আমাদের এখানে বিভিন্ন ইন্টিজার প্রয়োজন হয়েছে। তো আমরা যদি এখন এখানে লিনিয়ার সার্চে দেখি, আমাদের এখানে একটা অ্যারে 2-3টা ইন্টিজার ছাড়া কোনো এক্সট্রা মেমোরি বা কোনো এক্সট্রা স্পেসের দরকার হয় না। সেই জন্য স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমাদের লিনিয়ার সার্চের সময় সবসময় স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে O(1). এটা হচ্ছে আমাদের সবসময় হবে। লিনিয়ার সার্চের সময় স্পেস কমপ্লেক্সিটি সবসময় O(1)ই হবে। আমরা এখানে একটাই অ্যারে নিয়ে কাজ করি, 2-3টা ইন্টিজার নেই, তো এটার জন্য কোনো বেশি জায়গার প্রয়োজন হয় না। আমরা সবসময় একটাই অ্যারে নেই, সেটাতেই হচ্ছে ইনপুট দিই, সেটাতে হচ্ছে আমরা সার্চ করে দেখি। এছাড়া আমাদের যে 1-2টা ইন্টিজার দরকার হয় সেটাই আমরা ব্যবহার করি। এছাড়া কোনো এক্সট্রা মেমোরি আমরা এখানে ইউজ করি না। সেই জন্য হচ্ছে আমাদের এখানে লিনিয়ার সার্চের ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে সবসময় O(1). তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে সার্চিং বা সর্টিং আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।